টানা ব্যর্থতার চাকা ঘুরিয়ে অবশেষে সিরিজ জয়, মুঠোয় মোহালি, দখলে একদিনের ক্রিকেটে সদ্য পাওয়া ১ নম্বর দলের তাজ। মোহালিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারালো ভারত। রোহিত রায়নার চওড়া ব্যাটে ভর করে ১৫ বল বাকি থাকতে অনায়াস জয় ধোনিদের। চতুর্থ একদিনের ম্যাচে বুধবার টসে জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক। ভারতের সামনে ২৫৮ রানের টার্গেট রাখে ইংল্যান্ড। কুকের ৫৬ রানের পর নড়ে যাওয়া ব্যাটিংকে শেষ দিকে টানেন পিটারসন, রুট। কেপি ৭৬ রানে ফেরেন। রুট ৫৭ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ২৫৭ রানে থামে সাহেবরা। চলতি সিরিজে ধারাবাহিকতার নজির রেখে ফের ৩ উইকেট তুলল জাডেজার বাঁহাতি স্পিন। জোড়া সাফল্য পান ঈশান্ত অশ্বিন। রান তাড়া করতে নেমে গম্ভীর আগেভাগে ফিরলেও ভারতের ভিত গড়ে দেয় রোহিতের ৮৩। কোহলি আউট হন ২৬ রানে। রান পাননি যুবরাজও। কিন্তু মিডল অর্ডারে ধোনি জাডেজার সঙ্গতে ফের সফল সুরেশ রায়না। ম্যাচ জেতানো ৮৯ নট আউটে রায়নাই ম্যাচের সেরা। ক্ষমতার ত্রিফলা, ৩ দলের নতুন ৩ সেনাপতি। বিজেপির নতুন সভাপতি হলেন রাজনাথ সিংহ। কংগ্রেসের সহসভাপতি হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন রাহুল গান্ধী। বালাসাহেব ঠাকরের পর শিবসেনা প্রধান হলেন উদ্ধব ঠাকরে। অভিষেকের প্রথম দিনই ইতিবাচক রাজনীতির বার্তা দিলেন রাহুল। বললেন, নেতিবাচক রাজনীতি করব না, এখন সব বিষয়ের নেতিবাচক দিক নিয়ে আলোচনা হচ্ছে, তাই রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরতে হবে। এদিন ফের পরিবর্তনের ডাক দেন রাহুল। তাৎপর্যপূর্ণভাবে এদিনই বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি হলেন রাজনাথ সিংহ। অন্যদিকে শিবসেনা প্রধান বাল ঠাকরের মৃত্যুর পর দলের সভাপতি নির্বাচিত হলেন বালাসাহেব পুত্র উদ্ধব ঠাকরে। এদিন দলের কর্মসমিতির বৈঠকে শিবসেনা প্রধানের দায়িত্বভার তুলে নেন উদ্ধব ঠাকরে। কাকতালীয় সন্দেহ নেই, কিন্তু একই দিনে ঘটল এই ৩ ঘটনা। সরকারের যাবতীয় উদ্যোগ এদিন ছিল নেতাজি ভবনে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রেড রোডে সরকারের তরফে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেন পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু প্রতি বছর রেড রোডের অনুষ্ঠানে পূর্ত দপ্তরের পক্ষ থেকে মঞ্চ বাঁধা কিংবা মাল্যদানের জন্য ল্যাডারের যে ব্যবস্থা করা হয়, এবার তা করা হয়নি বলে অভিযোগ। প্রতি বছর ফরওয়ার্ড ব্লকের মঞ্চ নেতাজি জন্মজয়ন্তী কমিটি রেড রোডে নেতাজির জন্মদিন পালন করে আসছে। বাম আমলে এটাকেই সরকারি অনুষ্ঠানের মর্যাদা দেওয়া হতো। গত বছর নেতাজি জন্মজয়ন্তী কমিটিকে বাদ দিয়ে এককভাবে রেড রোডে নেতাজির জন্মদিন পালনের দায়িত্ব নেয় রাজ্য সরকার। উদ্যোক্তার ভূমিকা থেকে বামেদের ছেঁটে ফেলায় তুমুল বিতর্ক হয় সেবার। এবার যে সেই বিতর্ক তিনি এড়াতে চান তা আগে ভাগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্যানিংয়ের সভা থেকে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা খোদ রেল প্রতিমন্ত্রীর গলায়। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, প্রকল্প নির্মাণের জন্য বিপুল অর্থের সংস্থান সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন রেল বোর্ডের ফিনান্স কমিশনার বিজয়া কান্ত। এমনকি রেল বাজেটে প্রকল্পের জন্য বরাদ্দ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন রেল প্রতিমন্ত্রী। রেল মন্ত্রককে এখন প্রকল্পের জন্য প্রায় ১৯০০ কোটি টাকার সংস্থান করতে হবে। এই টাকাই রেলের কোষাগারে নেই বলে জানিয়েছে রেল বোর্ড। প্রকল্প বাঁচাতে তাই প্রধানমন্ত্রীরই দ্বারস্থ হচ্ছেন রেল প্রতিমন্ত্রী।